বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে মেসেজ দেন, ভাই এই টমেটো শ্যাডগুলোতে কিভাবে আমরা পলিটা সেট করব, এটা যদি একটু আমাদের জানাতেন তাহলে খুবই উপকৃত হতাম। আপনাদের এই বিষয়টি মাথায় রেখে তাই তো আজ আমরা চলে আসলাম এই এলাকার একজন পরিশ্রমী মেধাবী কৃষি উদ্যোক্তা জনাব মাহবুব ভাইয়ের গ্রীষ্মের টমেটো প্রজেক্টে। টমেটো শেডের ওপর কীভাবে পলি নির্মাণ করবেন, পলি সেট আপ করবেন তাই দেখার জন্য। তো চলুন যাই, তার প্রজেক্টে আমরা ঢুকি, বিস্তারিত জানার চেষ্টা করি। আপনাদের একটু দেখাচ্ছি মাহবুবের টমেটোর ফলন। দেখেন, মানে আল্লাহর যে নিয়ামত, যে উনি যে পরিশ্রম করছেন, আল্লাহ পরিশ্রমের ফল দিছেন। প্রত্যেকটা গাছে গাছে খুব সুন্দর টমেটোর ফলন হয়েছে। আপনারা দেখেন, আসলে মনটাও ভরে যাবে এত সুন্দর ফলন দেখলে, অসাধারণ ফলন। আমরা আসলে এই প্রজেক্টগুলোতে যখন আমি আসি তখন আসলে আর যাইতে ইচ্ছে করে না, মনটা ভরে যায়, মনে হয় যে থেকে যায় এখানে। কয় নাম্বার পলি এটা? চার না? নাম্বার 4। এটা বাজারে বললেই পাওয়া যাবে না? এটা এটা কি পাশে কতটুক লম্বা, পাশে কতটুক ভাই এটা? 12 ফুট কি 2 ভাগ করলে 12 ফুট হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো মোটামুটি পলিটা একটাই হিসেবেই থাকে নাকি? পরে খুলে 2টা পার্ট করতে হবে নাকি? আচ্ছা আচ্ছা। এটার দাম কেমন নিচ্ছে ভাই? একটা রোল না রোল হিসেবে না কেজি হিসেবে? কেজি হিসাবে। কেজি না? কত করে কেজি? এটা আমরা 215 টাকা কেজি আনছি। 215 টাকা কেজি। তো আপনারা তো এই যে পলিটা এখন চেঞ্জ করছেন, কয়দিন পরে মোটামুটি চেঞ্জ করছেন আবার? এটা 2.5 মাস। 2.5 মাস না? একটা পলি মোটামুটি লাগাইলে 2.5-3 মাস চলে যায় না? 2.5-3 মাস চলে যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। লাগান। আমাদের কাছে অনেকেই এই এই পলির মাপটা জানতে চায়। আর ও আচ্ছা, এটা এখন 2 পার্ট করবেন নাকি? আচ্ছা বন্ধুরা, এই কাজটা একটু কেয়ারফুলি করবেন, কারণ পলি তো জানেন খুব নরম জিনিস। এখন এটাকে, এই পলিটাকে 6 ফিট হিসাবে রোল হিসেবে থাকে, এটাকে আবার 2টা পার্ট করে 12 ফিট করতে হবে। দেখুন দেখুন, এখন এটা এটা মূলত রুলের মধ্যে যখন থাকে তখন এটা 6 ফিট ভাবে রুলটা করা হয়, পরে এটাকে কেটে এই 12 ফিট করা হয়। কারণ এই শেডে মোটামুটি 12 ফিটে লাগবে। মাহবুল ভাই দেখেন, টমেটো গাছের গ্রোথ দেখেন, মানে আসলে প্রাণটা ভরে যায়। খুবই পরিশ্রমী মেধাবী কৃষি উদ্যোক্তা, অনেক টাকা বিনিয়োগ করছে এখানে, মোটামুটি 4-5 লাখ টাকা বিনিয়োগ করছে। তবে হয়তো বা এখান থেকে আর 1 সপ্তাহের ভিতরে টমেটো হারভেস্ট উনি করতে পারবেন। ওই পাশে অলরেডি টমেটো 2-1টা পাকা শুরু হয়ে গেছে। পলি মোটামুটি, আসলে পলিটা নষ্ট হয় মূলত রোদ্রের, অতিরিক্ত রোদ্রের তাপে বেশি টেম্পার নষ্ট হয়ে জায়গা। এই দেখেন, পলিটা করে এখন উপরে দিয়ে দিলেন, এখন আস্তে আস্তে টেনে টেনে নিয়ে যাবে। কাজটা করছেন আজকে জনাব মাহবুল ভাই এবং তার ছেলে। পড়াশোনার পাশাপাশি ওনার বাবাকে কাজের হেল্প করেন। এটা আসলে আমাদের গ্রাম বাংলার একটা চিরায়িত বিষয়। চলুন যাই দেখি। ও এই সাইডটা কি লক করে দিয়েছেন? আচ্ছা, দেখুন প্রথমে এক সাইড টেনে বেঁধে লক করে দিচ্ছেন।
দেখুন, ভালো করে দেখুন। অনেকেই আপনারা এটা বিষয়টা জানতে চাইছেন। টান করে বেঁধে নেবেন। খুব সুন্দর। এখন বিছাবেন না। এই যে দেখেন আপনার প্রথমে আপনার এই সাইডে এটা টান করে লাগিয়ে দিলেন, সুতা দিয়ে বেঁধে দিলেন। এখন পুরাটাতেই বিছিয়ে দিবেন, যেটা ইয়ের উপরে, শেডের উপরে। এই তো মাথায় ন না এখন দুই মাথা দুইজনে টান দিয়ে নিয়ে চলে যাবেন। এই দেখেন, এই যে নিয়ে চলে যাচ্ছে। খুবই সহজ একটা বিষয়। অনেকেই এটা জানতে চেয়েছেন। এই পলি আপনার এই সাধারণ মার্কেটে বললেই হয় 6 নাম্বার আছে, 4 নাম্বার আছে। ভাই 6 নাম্বারটা কি মোটা একটু? 6 নাম্বারটা একটু মোটা, ওজনে বেশি, দামও একটু বেশি। ওনারা এটা 4 নাম্বার ইউজ করছেন। 4 নাম্বারটা মোটামুটি একটা শেডে দুইবার চেঞ্জ করলে এক সিজন পার হয়ে যায়। দেখুন, এখন টেনে পুরোটাই নিয়ে যাচ্ছেন। এই যে খুব সহজ এটা। এখন এই যে টেনে নিয়ে যাচ্ছেন, দেখুন। আমরা যদি দেখাই উপর থেকে, দেখুন এই যে টেনে নিয়ে চলে গেলেন। তবে এই পলিটা যখন সাইড দিয়ে বেঁধে দিবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, পলিটা যেন ফুটা না হয়ে যায়। নরম জিনিস কোনো কিছুতে লেগে যেন ফুটা হয়ে না যায়, কেটে না যায়। এই বিষয়গুলো মাথায় রাখবেন। দেখুন, পুরোটা বিছানো হয়ে গেল। এখন দুই সাইড দিয়ে সুন্দর মতো টেনে ওনারা এটা করে দিবেন, সুতা দিয়ে আটকে দিবেন। তবে আমরা দেখব ওনারা যে সুতাটা করেন, এটা কিভাবে কি টেকনিকে এটা করেন। এই যে দেখেন, আপনার ফার্স্টের যে প্রথম সাইডের ইগুলা, আপনার এই যে কোনাটা, আবার ওই পাশের যে কোনাটা, এটা আপনার এই দিয়ে এই সুতি দিয়ে বেঁধে দিচ্ছেন ফার্স্টে, তারপর টেনে নিয়ে চলে গেছেন। এখন আবার উপর দিয়ে একটা সুতা দিয়ে লক করে দিবেন, যেন বাতাসে এগুলো যাতে উড়ে নষ্ট না হয়ে যায়, বাড়ি না খায়। দেখুন, আপনারা যখন চটির সাথে দুই সাইডের চটির সাথে করবেন, দেখুন এটা ভাঁজটা কীভাবে দেয় একটু দেখেন। এই যে সুন্দর করে ভাঁজ করে বাড়তি অংশটা উঠায় দিয়ে এইভাবে এই যে ওই চটির সাথে এখন টান করে দিতে হবে। কোনো মানে লুজ রাখলে চলবে না, কারণ লুজ রাখলে এটা বাতাসে বাড়ি খাবে, তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। টান করে ভাঁজ করে এটা বেঁধে দিচ্ছেন। বাস। দুই সাইডের টানের যে এটা যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, সমান সমান রাখবেন, আর কম বেশি করবেন না। এই যে টানে দেখেন, আপনার মোটামুটি টান করে এই পলিটা পরে বেঁধে নিতে হবে। আগে এই মাঝখান দিয়ে একটা করে বেঁধে দিয়ে এটাকে করে নিচ্ছেন, ব্যালেন্স করে নিচ্ছেন। তারপরে আপনার মোটা সুতা দিয়ে এটা একদম লক করে দিবেন, যেন আপনার এটা বাতাসে উড়ে না যায় অথবা বাতাসে বাড়ি না খায়। অনেকে আমাদের কাছে
জানতে চান ভাই যে ভাই এই পলি কোথায় পাওয়া যায়, দাম কেমন। পলি এটা সাধারণ যে কোনো বাজারে আপনাদের উপজেলা হোক, জেলা হোক, এ, এটা 4 নম্বর পলি অথবা 6 নম্বর পলি আপনি যেটা ইউজ করেন সেই পলি নেবেন। এটা থ্রি এরও আছে, টু এরও আছে। ও আচ্ছা, পাতলা হবে। 2 আরও পাতলা, 200 টাকা কেজি ওনারা এটা করেন, কেজি হিসেবেই বিক্রি হয়। এটা মূলত আপনার 6 ফিটের একটা রুল থাকে, এটাকে কেটে আবার 12 ফিট করতে হয়, এক পার্শ্ব কেটে। এই যে আপনার লক দিয়ে, এই যে দেখেন সুন্দর করে লক দিয়ে এটা ফার্স্টে আটকে নিলেন কাজের সুবিধার্থে, তারপরে মোটা সুতা দিয়ে এটা লক করে দিবেন। এই যেটা আপনি দেখেন, এই যে এই পাশে কিন্তু এই যে মোটা সুতা দিয়ে উপর দিয়ে সুন্দর করে লক করে দিছে, যেন এটা আপনার বাতাসে উড়ে না যায়। ঠিক এইভাবেই ওনারা এটা লক করে দিবেন এই পাশেরটা। আপনার যারা এই টমেটো চাষ করবেন, এই প্রজেক্টগুলো নিয়মিত পরিদর্শন করবেন। এটা আপনার করতেই হবে। এটা আপনার লাগায়া, টমেটো গাছ লাগায়া এই 1 মাস পরে, 15 দিন পরে প্রজেক্টে আসলেন, তাহলে আর এই প্রজেক্টে রাখতে পারবেন না আপনি। নিয়মিত প্রতিদিন আপনার এই প্রজেক্টে সময় দিতে হবে। তাইলে আপনার চাষাবাদটা করে 2-1 পয়সার মুখ দেখতে পারবেন, লাভ করতে পারবেন। নাহলে কিন্তু আপনি পুরাপুরি ধরা খায়া যাবেন। পরে দোষ হয়ে যাবে যে এই 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 টমেটোর জাত ভালো না, এটা ভালো না, এটা সেটা ভালো না, এটা। কিন্তু অনেকে কিন্তু এই চাষাবাদটা করে গাড়ি বাড়ি করছেন, ঠিক আছে, লাইফ জীবনের ভাগ্য উন্নয়ন করে ফেলছেন, সংসার চালাচ্ছেন, জমি জমা কিনছেন। এটা টমেটো প্রজেক্টে আপনি শ্রমিক দিয়ে কাজ করেন, সমস্যা নাই, কিন্তু নিজেকে সময় দিতে হবে। আপনার নিজে প্রজেক্টে থেকে সময় দিবেন। মাহবুল ভাই, এই বছর তো আর এই টমেটো এই শেড তো আর নির্মাণ করতে হবে না নাকি? না, মানে আর পলি আর লাগবে না? এরপরে আর লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতেই এই সিজন পার হয়ে যাবে। হ্যাঁ, বার হয়ে যাবে। আচ্ছা, দেখেন মোটামুটি এই বছর আর লাগবে না। আমরা মাথায় চলে আসছি, ওই পাশ থেকে শুরু করছি, মোটামুটি শেডের এক পাশ থেকে ওই ঠিক ওই পাশে। তো আপনার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তবে যারা আপনারা এই বিষয়টা জানতে চাচ্ছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। খুঁটিনাটি বিষয়গুলাই অনেক সময় মানুষ আটকে যায়, এই বিষয়গুলো জানা দরকার আছে এই চাষ যারা করবেন। বর্তমানে অনেক শিক্ষিত তরুণ ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে তারা এই এই কৃষির সাথে যুক্ত হচ্ছে, চাকরির পিছনে না ঘুরে তারা এই এই বাড়ি আনাচে কানাচে অথবা নিজের পৈতৃক জমিতে জমি লিজ নিয়ে এই ধরনের শাকসবজি এই চাষাবাদে তারা এই এই নিজেকে নিযুক্ত করছেন এবং উদ্যোক্তা হচ্ছেন, কৃষি উদ্যোক্তা যাকে বলে। তো আমরাও চাই বাংলাদেশের মানুষ চাকরি কম করুক, উদ্যোক্তা হোক, সবাই সবাই যেন ঘরে ঘরে যেন একজন করে উদ্যোক্তা হয়ে যায়। এটা আমাদের এই বাংলাদেশের যে বর্তমান এই এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কথা, আমরা চাকরি করব না, আমরা চাকরি দেব, আমরা সবাই চাকরি দেব, এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা আমরা চাকরি করতে চাই না, আমরা চাকরি দিতে চাই। দেখেন এই পাশেও আপনার আবার উপর দিয়ে লক করে দিচ্ছে। আমরা এই ডেসক্রিপশন বক্সে জনাব মাহবুল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। আপনারা যারা এই চাষাবাদটা আগামীতে করবেন ভাবছেন অথবা করছেন, তার সাথে যোগাযোগ করে এই খুঁটিনাটি বিষয়গুলা জানবেন। অনেক কিছু জানার আছে। একটা প্রজেক্ট করে সাকসেস মানে সফল হইতে গেলে আপনাকে ধৈর্য সহকারে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। আপনার শিখার শেষ নাই। এই খুঁটিনাটি অনেক বিষয় জানতে হবে। গ্রাফটিং কীভাবে করবেন, তারপরে আপনার শেডে পলি কীভাবে, শেড কেমনি নির্মাণ করবেন, আপনার এই যে কখন একটু ভিটামিন দিবেন, কখন আপনার হরমোন দিবেন, এই বিষয়গুলো প্রচুর জানতে হবে। যে এই সুতাটা মোটা সুতা তো এটা, জি। এই সুতার কোনো নাম্বার আছে? হ্যাঁ, এই সুতার কি কোনো নাম্বার আছে? এটা তো এই চান্দা সুতা 4 নাল হয়।
এই হ্যাঁ। মোটা, অনেক মোটা সুতাটা মোট হুম। দেখতেছি এবং শক্ত। 6 নাল হয়, 7 নাল হয়। এটা দিয়ে কি এখন লক করে দিবেন? লক করে দিব। আচ্ছা, এটা লক করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে বাতাসে এটা এই উড়ায় টুরায় না নিয়ে যায়। জি, জি, জি। দেখুন আপনার সুতার ইটা কিন্তু অনেক মোটা, অনেক মোটা সুতা। দেখেন এই মোটা সুতা দিয়ে এই যে পাশে একটা শেড দেখেন আপনারা, এটা নতুন লাগাচ্ছি আমরা, পাশে এটা লাগানো হয়ে গেছে, এই সুতা দিয়ে লক করে দিছে। আপনি ভালো করে খেয়াল করেন, এই মোটা সুতা দিয়ে কিন্তু লক করে দিছে, যার কারণে বাতাসে এটাকে উড়াতে পারবে না। ঝড়টর হলেও এটা সহজে ক্ষতিগ্রস্ত হবে না। এই পুরাটা কি একটা সুতা দিয়েই করবেন? হ্যাঁ, একটা সুতা ও দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন এটা এটা এক পাশে এখানে বেঁধে দিছে, আবার ওই পাশে টান করে একটা সুতা দিয়ে বেঁধে দিতে হবে। তবে আপনারা যেটা পলি যেটা করবেন, এই পলিটা যাতে আপনার একটু টান টান করে পলিটা করবেন, টান টান করে পলি লাগাবেন। দেখুন এই যে মোটা যে সুতাটা আছে, এই লাচ্ছি বড় যে সুতাটা, এটা একদম ওই এই এই মাচার শেষে যে কাটা হবে, এইভাবে লক করে করে মোটামুটি একটা বাতা পড়ে পড়ে এটা দেওয়া হচ্ছে। মোটামুটি 36 ইঞ্চি পরে পড়ে এই ইটাই করতেছে পলি। অবশ্যই এই যে দেখেন আপনার ভাঁজ করে দিবেন, কত সুন্দর আপনার ভাঁজ করে দিছে, ভাঁজ করে দিবে। এই যে ফার্স্টে এখানে প্রথম যখন ইটা বের করছে এখানে লক করে দিছে ফার্স্টে, এখন আপনার এই যে উপরে এই এই রশিটা দিয়ে আবার লক করে দিচ্ছেন, যেন বাতাসে এটা পুড়ে না যায়। এই যেভাবে লক করে দিচ্ছেন মনে হচ্ছে যে ঝড়, জোরে ঝড় আসলেও এটা কিছু হবে না। আর জানেন তো এটা তো খোলা জায়গা, খোলা জায়গায় একটু বাতাস টাতাস একটু বেশি হয়, নর্মাল বাতাসে এই পলি কিছুই হবে না। তো আপনারা এইভাবে পলি সেট করবেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তো আজ এখানে শেষ করছি। আবার দেখাবো না একটু নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আচ্ছা মাহবুব ভাই, আপনার এই যে অনেকেই এই এই- এই আপনার আপনার কাছ থেকে একটা পরামর্শ নিতে চায়, জি। জানতে চায় বিষয়, সেই ক্ষেত্রে কি আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? দেওয়া যাবে। মুখস্থ আছে মোবাইল নাম্বারটা? অবশ্যই। নাম্বারটা একটু বলে দেন। 016 31 79 38 04। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা এই জনাব মাহবুবের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিলাম তাই বলে যখন তখন ফোন দিবেন না, যখন ফোনের সময় থাকবে তখনই দিবেন।